তো নারকেল গাছের আরেকটা যত্ন হচ্ছে কি, যেটা আমি বলতেই ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কি আপনার সেটা হচ্ছে কি আপনার নারকেল গাছটার নারকেল গাছটা যখন বড় হবে তখন দেখা যায় যে ইঁদুরে বাসা বাঁধে নারকেল গাছের উপর। তো ইঁদুরে কিন্তু নারকেল গাছের আগা মানে যে মূলটা ওইটা কিন্তু কাটার খুব জম, কারণ ওরা বাসা বাঁধে, তারপর ওই ডাবের এই ডাবের গোড়া থেকে কেটে তারপর ওইটার পানি খেয়ে ফেলে। ঠিক আছে, ওদের পানি তৃষ্ণা লাগছে, ডাবের একটা বোটের দিক থেকে কিন্তু নরম থাকে অনেক, ওরা কেটে একদম পানি পুনি খেয়ে দেশে ডাবটা দেখবেন যে 2-3 দিন পর পর তো ছোটো ছোটো থাকতে থাকতে পড়ে যায়। তো তখন উপরে হয়তো আপনি উপরে কল বেঁধে দিতে পারেন, কিংবা আপনি বিষ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ইঁদুর মারা ঔষধ। ঠিক আছে, ইঁদুর তো তাড়ানো সম্ভব না, ইঁদুর মারা ঔষধ দিয়ে ইঁদুরগুলোকে দেখবেন 2-3 দিন পর আর আসে না, মানে মারা যাবে কয়েকটা খেয়ে, ওখানেই মরে পড়ে থাকবে, ওইখানে ওগুলোকে দেখে আর আসবে না ইঁদুর। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো ইঁদুর মারার ঔষধটা দেওয়ার হচ্ছে গিয়ে আপনার ইঁদুরটা মানে যে আটা আছে, কিংবা আটা, কিংবা হ্যাঁ আটার সাথেই দিতে পারেন আপনি। হ্যাঁ, আটা আটার সাথে একটু চিনি মিনি কিংবা একটু সুগন্ধ জাতীয় একটা কিছু মিশিয়ে বা বনরুটি, হ্যাঁ বনরুটি একটু গোল বানিয়ে মানে মেখে পানি দিয়ে মানে উপরে ছাড়ানো লাগবে না, ভালো মতন গুঁড়ো করে তারপর একটু পানি দিয়ে মেখলে আটার গোলার মতন হয়ে যাবে। তারপর বাজার থেকে একটু ইঁদুরের ওষুধ কিনে নিয়ে এসে ওটার ভিতরে দিয়ে মানে মানে আটার গোলাটা হালকা মানে ছোটো ছোটো বড়ির মতন বানাবেন, বানিয়ে হাতের তার একটু চাপ দেবেন, চাপ দেওয়ার পর দেখবেন পাতলা হয়ে গেছে, ওইটার মাছ বরাবর দিয়ে তারপর এরকম ভাঁজ করে গোল করে উপর দিয়ে এক সাইডে আটকে দেবেন, যাতে উপরে যাতে না বুঝায়, একটু কাগজ দিয়ে তারপর ওটার মাথায় দেবেন অল্প একটু। আর ওটা কিন্তু কালো থাকে, যাতে কোনো গ্যাস যাতে না পায়, ওটা ওই ইঁদুরগুলো যাতে কোনো গ্যাস না পায় বাইরে থেকে, হ্যাঁ যাতে বাইরে থেকে যাতে বুঝতে না পারে যে এটার ভিতরে বিষ দেওয়া হয়েছে। ঠিক আছে, উপর দিয়েই মানে চারপাশ দিয়ে ঢেকে দেবেন, যাতে তারা বুঝতে পারে মানে এটা শুধু শুধু বোঝে। তো একটা আইচার ভিতরে নেবেন, কয়েকটা আইচা নিয়ে উপরে ডেকুয়ার ভিতরে দিয়ে দিয়ে বা কোনো একটা কাগজ নেবেন, কাগজ নিয়ে এরকম দিয়ে সেটার উপর কয়েকটা দিয়ে ছেড়ে দিবেন। হ্যাঁ, কয়েকটা দিয়ে দেবেন, যদি একটা খায় একটা খেলে একদম এনাফ, একটাই ইঁদুরের জন্য একটাই এনাফ, একটা গুলগুলা থাকবে। তো হালকা একটু চ্যাপ্টা করে দেবেন, যাতে গুলগুলাটা যাতে গই দিয়ে যাতে না পড়ে যায়, যাতে এক জায়গায় পড়ে থাকে, হালকা একটু চ্যাপ্টা করে দেবেন। হ্যাঁ, তো এটার ভিতরে দিয়ে তো তাহলে হবে কি আপনার ওই মানে ইঁদুরে যে ডাবগুলোকে খেয়ে খেয়ে ফেলে দেয়, তারপর আপনার এই যে আপনার তারপর আপনার গাছটা মরে যাওয়া থেকে বেঁচে যায়। যদি একবার যদি গাছের যদি মূলটা যদি কেটে ফেলে ইঁদুরে, তাহলে কিন্তু গাছটা একদম মরে যাবে। তো সেই দিকে লক্ষ্য রাখতে হবে।